নমস্কার বন্ধুরা, অঙ্কিতা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে মন চাইছে, মানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা একটু কমলো, তা এখন বিকেল তো মনে হচ্ছে যে একটা অন্য কিছু খাই। তো আমাদের বাড়িতে এই মানে পাশে একটু একটু সাইডে একটা বাতাবি লেবু গাছ রয়েছে, ওখানে একটা মানে যাব, গিয়ে একটা বাতাবি লেবু নিয়ে আসবো, নিয়ে এসে মাখা করব, মাখা করে খাবো, একটু ইচ্ছে করছে এই বৃষ্টির দিনে। তো এই লেবু গাছটা তোমাদেরকে দেখাচ্ছি, আসো দেখতে থাকো। এই ছাদের থেকেই দেখাচ্ছি, দেখো আমাদের ছাদের থেকেই দেখাচ্ছি গাছটা। যখন কাছে যাব তখন আরো ভালোভাবে দেখাবো তোমাদেরকে। ওই কতগুলো লেবু ধরে আছে, এখন পেকেছে না কি অবস্থায় আছে আমরা জানি না, যাওয়া হয় না, মানে একটু সাইডে তো ওই জন্য। আমরা এখন সবাই মিলে লেবু কাটতে যাচ্ছি, চলো আসো। এই দেখো, এটা আমাদের গেট। চলো আমরা এখন লেবু গাছের কাছে যাই, লেবুটা কি অবস্থায় আছে দেখি, আর পারতে পারি কিনা সেটাও দেখি। কারণ এটা বাড়ির থেকে একটু সাইডে বলে, এখানে আসা হয় না আমাদের। এখানে আবার আরেকটা গেট রয়েছে, এই গেটটা খুলে দিয়েছি। দাঁড়াও, কি অবস্থা, এখানে আসাই হয় না। এবার লেবুটা খেতে ইচ্ছে করছে, এবার না আসলে তো আর খেতে পারবো না। দাঁড়াও দেখি, অনেকগুলোই লেবু ধরেছে বন্ধুরা, দূরের থেকে দেখি। সাইড করো, সাইডে দাঁড়াও, এখানে দাঁড়া। আচ্ছা ঠিক আছে, এই দুটো বদমাইশি করছিস নাকি? না না, বদমাইশি করছে না, ওরা ওই ডালটার উপরে ওরা দাঁড়িয়েছে, ডাল থেকে ভেঙে পড়েছে। এই ডালটার উপরে ওরা দাঁড়িয়েছে, তো ডালটা মানে পুরো মাটিতে একেবারে ইয়ে হয়ে রয়েছে। ওই তো লেবু, ওই যে তো কি ওর কটা হয়েছে? গোনা যাবে, এই পাশটায় আসো, এইখান থেকে এই দেখো। কোন সামনে যাব? এইখানটাই বস্তাটার কাছে। এই তোরা ওখানেই দাঁড়া, আমি আবার এখানেই আসবো। ওই বস্তাটা, কোন লেবুটা নেব? এই লেবুটা নেব, ওইটা লাল হয়েছে বেশি। এইটা হ্যাঁ, এই লেবুটা হয়েছে না ওই বড়টা লাল হয়েছে। এইটা কোনটা লাল হয়েছে? এইটাই একটু লাল লাল মনে হচ্ছে, এইটা। বন্ধুরা এই দেখো, অনেক কটাই লেবু ধরেছে, দেখেছো? এই যে সাইজটাও বেশ বড়, এই দেখো, দেখেছো? এখানেই 5-6টা লেবু রয়েছে, আর ওপরেও রয়েছে, উপরেও রয়েছে এই লেবু। 3-4টে লেবু এখানে, এগুলো একটু বড় হয়েছে বেশি, আর ওইগুলো পাশের গুলো, ওগুলো সব ছোট ছোট, ওগুলো আরো টাইম লাগবে পাকতে। অনেক কটাই হয়েছে, অনেক কটাই হয়েছে, কিন্তু ওগুলো ছোট ছোট, এই কটাই বড়, এই নিচের কটাই বড় হয়েছে, বুঝেছো? এইখানে তো ধরো 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টার মতন দেখা যাচ্ছে। এখন ওই ভেতরে আছে কি? কোথায় বেশি হবে তো? 11, 2, 4, 6, 7, 8, 9, 10, 11, 12 আরো আছে ভেতরে। আমি এখান থেকে অত দেখতে পাচ্ছি না, 11টা দেখেছি, 11টা 12, 13। বন্ধুরা অনেকগুলোই লেবু আছে, তার মধ্যে মনে হচ্ছে এই লেবুটাই একটুখানি বড় আর একটু পেকেছে মনে হচ্ছে, ভেতরে কিরকম হবে জানি না, তাই এই লেবুটাই পারছি। এই লেবুটাই পারলাম। বৃষ্টি হয়েছে তো, বৃষ্টির জলগুলো পুরো গায়ের মধ্যে পড়ে গেল ঝাঁকুনিতে। এবার এটা নিয়ে কাটবো, কেটে দেখবো পেকেছে কিনা। দূরের থেকে মনে হলো এই লেবুটাই পেকেছে, আর এটাই বড় লাগলো। এই সাইডটাই একদমই আসা হয় না, বাড়ি থেকে একদম সাইডে। বন্ধুরা এই লেবুটা পড়ে গেছিল গাছ থেকে,
তাই এটা অঙ্কিতার বাবা তুলে নিয়ে আসলো। আর এই বড় লেবুটা আমি গাছ থেকে পেরে নিয়ে আসলাম, তোমরা তো দেখলে। এটা এবার কলতলায় ধুয়ে নেব। লেবুগুলো একটু বালতিতে জল নিয়ে বালতিতে করেই নিয়ে যাব। আমি পা ধোবো, তার জন্য একটু সরাচ্ছিলাম। এখানে বসে, এখানে এক জায়গায় বসতে হবে, ছাড়াবি না থালাতে। ঠিক আছে দাও না, আমি ছাড়াবো। বস ওখানে বস, ছাড়াবো মা। আর দাঁড়া, ছাড়াবি তো, কেটে দি যাবে। আর একটু কাছে আসতে হবে না, কত অ্যাকশন হবে। ঠিক আছে আমারও হয়েছে। বন্ধুরা, এই যে লেবু দুটোকে গাছ থেকে পেরে তারপরে কল থেকে ধুয়ে নিয়ে আসলাম। আর এই লেবুটা তো পড়ে গেছিল বৃষ্টিতে, হয়তো গোড়াটা হয়তো ইয়ে হয়ে গেছিল, নরম হয়ে গেছিল, পড়ে গেছিল। অঙ্কিত বাবা এটা তুলে নিয়ে এসছে। আর এটাই আগে কেটে দিয়েছি যেটা পড়ে গেছিল। লেবুগুলোকে এমন করে কেটে নেব। ওরা ছাড়াবে, সব রেডি হয়ে বসে রয়েছে, তো ভালোই হবে। এই লেবুটা ছাড়াতে একটু টাইম লাগে, আমার বাচ্চাগুলো সব ছাড়িয়ে দেবে, আমার তাড়াতাড়ি হয়ে যাবে। লেবুটাকে এইভাবে পিস পিস করে নিলে, এই যে এইভাবে চারিদিকে, তাহলে ছাড়াতে সুবিধা হয়। এই যে এরকম খোলাগুলোকে এরকম, না লালই তো হয়নি, আরো পাকবে, দাঁড়াও। না সাদা হলেও মানে আরো পাকবে লেবুটা, এখনো টাইম হয়নি। এরকম বন্ধুরা, এরকম লেবুটা মানে এখনো সাদা অবস্থায় আছে, আর একটু লাল হবে। এইটা দেখতে হবে, এইটা তো আগেই পড়ে গেছে, ছোট এটা, আর বড়টা কেটে দেখতে হবে। পরে দেখছি। এইটা কেটে নি, এইটা একটু দেখে নি, তারপরে ছাড়াবো এটা কি অবস্থায়। এটা তো একটু বড় মনে হচ্ছে, এটা একটু লাল হবে ওটার থেকে। দেখেছিস কত বড় ইয়েটা, মনে হচ্ছে এটা লাল হবে, কারণ এই সবকটার লেবুর মধ্যে সবকটা লেবুর মধ্যে এইটাই একটু বড়। কি হচ্ছে, চারিদিকে করে নিয়েছি। এবার খোলাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেবো। তোমরা ছাড়াবে? ওদেরও একটু দিলাম। হ্যাঁ এই দেখো এইভাবে, হ্যাঁ ওইটা ওই সেন্ট মারছে। মলু বাবু বলছে এটা শক্ত পারি না। এবং মলু বাবু, হ্যাঁ তুমি কটা ছাড়াও, মিষ্টুকে কটা দাও। আমি দুটো ছাড়িয়ে দিয়েছি, আমি এটা ছাড়িয়ে নিয়েছি। আমি তিনটে ছাড়ালাম আর তুই তিনটে ছাড়ালাম। মলু বাবু হিসেব আছে সবকিছুতে, মিষ্টুকে দিয়ে দিয়েছে তিনটে ছাড়ানোর জন্য। এটা তো একদম মিষ্টু তো পাচ্ছেই না, ওই দেখো নিয়েছে কিন্তু ছাড়াতে পারছে না, তাও একটু পেরেছে। হ্যাঁ চেষ্টা করো, পারবে। খেয়ে দেখতে হবে একটু লেবুটা কিরকম মিষ্টি হয়েছে। মলু বাবু এবার এগুলো ছাড়াতে হবে। লেবু খোসা দেখলে বোঝা যাবে।
এই দেখো ওইটা খোসা যেমন লাল হয়েছে, লাল এটা তো হয়েছে। সাদা। কোনটা বলো তো বললাম? এই যে এইটা সাদা, কোনটা সাদা? যেটা পরাটা। ভিতরে সাদা না দেখতে পাচ্ছ না? ভিতরে এই দেখো খোসাটা দেখো, ওর গোলাপি হয়ে রয়েছে লেবুটা। আমাদের কাঁচাটা গোলাপি, ওটা তো সাদা ফ্যাক ফাঁকা করছে। হ্যাঁ ওটা তো পড়ে গেছে না, ওটা তো পুষ্ট হয়নি না, পুষ্টাই হয়নি। এখন এগুলো ছাড়াতে হবে এবার। এটা আমি একটুখানি খেয়ে দেখি। না এটা মিষ্টি হয়েছে, এটা টক, এটা টক না কিন্তু এটা কিন্তু মিষ্টি। দেখি একটা দাঁড়া, আমি দিচ্ছি, নাও তাহলে খাওয়া শুরু নাও। আনতে দেখছি তো। দেখো এটা মিষ্টি। মলবাবু একটু খেয়ে দেখো, এটা এটা মুখে দাও, মিষ্টি। ওটা ফেল দাও, এই ওটা নিতে হবে না। এটা হ্যাঁ, এটা এখানে রেখে দে, এটা ছাড়াবো। দাঁড়া আমি পিস পিস করে দিই তোদেরকে। বিচিগুলো ফেলে দেবে তুলে, বিচি পরে ফেলছি আমি, এটা বিচি পাচলেই পরে। পিস করে দাও, পিস করে কোনটা খেতে হবে, এই যে বোর্ডগুলো আছে বোর্ডগুলো। দাঁড়া তোদের এখনই হয়ে যাবে, দাঁড়া মুখগুলো একটু ছাড়িয়ে দিই। বন্ধুরা এই যে ওই লেবুটা ছাড়িয়ে এই পরিমাণ হয়েছে, দেখো রস হয়েছে প্রচুর লেবুটায়। আর পুরো মানে পুরো লাল কালার হয়নি, একটু পিঙ্ক পিঙ্ক কালারটা এসছে, দেখতে কত সুন্দর লাগছে। আর রস দেখো চারিদিকটায় পুরো থালাতে। তা এই লেবুটা এখন এই যে লঙ্কা নিয়ে নিয়েছি আর নুন নিয়ে নেবো কিছুটা, দিয়ে এটাকে মাখাবো। বেশি লঙ্কা নেওয়া যাবে না। এই যে আমার দলবলরা বসে আছে দেখতে পাচ্ছ, আগে একটাই দাও। একটাই দিচ্ছি কারণ এদেরকে আমার দিয়ে খেতে হবে, কারণ এদেরকে ছাড়া আমি তো কিছু করিনি, এরাই আমাকে সব কাজ করে দিয়েছে। তাই এদের জন্য আমি ঝালটা একটু কমই দেবো। এটাকে এবার মাখিয়ে নেব। তো লেবুটা যদি টক হতো তাহলে আমি এটার মধ্যে একটুখানি চিনি অ্যাড করতাম, যেহেতু লেবুটা মিষ্টি তাই জন্য আমি এটাতে চিনিটা অ্যাড করলাম না। আর লেবু তো একটুখানি টক টক হলেই ভালো লাগে। মলুকে আমার মেয়ে মেরেই দিয়েছে। তো নাও নাও, সবাইকে দাও, চলে যাও। এবার এটাকে সবাইকে দেব। এই যে আমি বাটিগুলো নিয়ে নিয়েছি, যে যা আছে সবাইকে দেব। এবার এরা খেয়ে বলবে কেমন হয়েছে। আমাকে অল্প দেবে। তোমাকে অল্প দেবো? হ্যাঁ, নাও। আমার মেয়ে বলেছে অল্প খাবে। নাও ঝাল মানে ঝাল, মধু, ঝাল, নাও মধু। ঝাল, খেয়ে বলো, খেয়ে বলো। সুন্দর। আমার মেয়ে এখনো ঝাল খেতে পারে না। এই দেখো মলু দেখো খাচ্ছে। মিথ্যে কথা বলছিস কেন? বলে বলে তুমি খেয়ে দেখো কতটা টেস্টি। কোনা আছে, কোনা আছে। হ্যাঁ মা আছে বলে কেন? হ্যাঁ, মাকেও দেবো। সবাইকেই দিয়ে খেতে হয় এসব জিনিস, জানো তো বন্ধুরা। আর তোমরাও মাখা করে খাবে। আর কে কে খাবে, এখানে আমি শেষ করলাম। কে কে খাবে বন্ধুরা চলে এসো। দারুণ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।